খুব ইজিলি বাড়িতে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিং আমার অনেকক্ষণই হয়েছে, সেই তখন 6:54 বাজে, কিন্তু আমি উঠিনি, মানে শুয়েই ছিলাম, একটু গড়াগড়ি খাচ্ছিলাম, তারপরে এখন উঠেছি। যাই হোক, এখন আমার ঘরটাকে আজকে আমি একটু বিছানা চাদর পাল্টাবো, আর ড্রেসিং টেবিলটাকে ইচ্ছা আছে একটু ক্লিন করব, কারণ ড্রেসিং টেবিলের অবস্থা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল পুরো, ঠিক আছে। আর ড্রেসিং টেবিলে জিনিসপত্র রাখতে রাখতে আর জায়গা নেই জিনিস রাখার। এখানে অনেক এমন জিনিস আছে যেগুলো বেকার, যেগুলো রেখে লাভ নেই, তো সেগুলোই ক্লিন করব ইচ্ছা আছে আজকে। আর এখানে তো আমাদের ছবি টবি আছে, কিছু সফটওয়্যার আছে, তো চলো দেখা যাক ক্লিন কতটা করে উঠতে পারি। তো আজকে সবার প্রথমে এই জায়গাটা পরিষ্কার করবো। এখানে অনেক ফালতু জিনিস, ফালতু না সবই কাজের জিনিস আছে, কিন্তু অর্ধেক জিনিস আমি এবার ভেবেছি দিয়ে দেবো, কারণ প্রত্যেকবারই আমি দিয়ে দিই, তারপরেও আমার কাছে অনেক জিনিস চলে আসে। এগুলো হচ্ছে সাবান, আমার বিয়েতে আমি এনেছিলাম আমার তত্ত্বের সাবান, দেখো এখনো রয়েছে, মানে এত, মানে কি বলবো তোমাদের। তো চলো এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি। অনেকদিন পর আবার এরকম ঘর গোছানোর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার ঘর গোছানোর ভিডিওগুলো দেখতে তোমরা অনেকেই ভালোবাসো, আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাও তো জানোই আমি চেষ্টা করি আমার ঘর টর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। যাই হোক, এখন কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নেব। আর সব থেকে বড় কথা, যেই জিনিসগুলো আমি ব্যবহার করি না, আমি সেই জিনিসগুলো সবাইকে দিয়ে দিই যাতে সবাই ব্যবহার করে ফেলে। এইদিকে আমি সব প্রোডাক্টগুলো গোছাতে থাকি, তার সাথে সাথে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই যেটা আমার ডেলি লাইফে খুব ইউজফুল। আমি খালি ভাবি পার্লারে গিয়ে এই যে ভ্যাক্স করে অনেকে ফেসিয়াল হেয়ার রিমুভ করে, কি করে তারা এই কষ্টটাকে সহ্য করতে পারে। আমি তো সামান্য ভুরু তুলতে গেলেই কেটে কেটে একাকার। আমার পক্ষে তো আপার লিপস, লোয়ার লিপস, এছাড়াও ফেসিয়াল হেয়ার পার্লারে গিয়ে রিমুভ করা একদমই সহজ ব্যাপার না, কিন্তু রিমুভ তো করতে হবে, মুখে তো আর দাড়ি গো পুঁততে দিতে পারি না। তাই আমি ব্যবহার করছি এখন আগারো মাল্টি ট্রিমার, যার হেল্পে আমি বাড়িতে বসেই খুব ইজিলি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করে নিই। মেন মেশিনের সাথে রয়েছে 3টে ইন্টারচেঞ্জেবল হেড, আর এই হেডগুলোকে ওপেন করা সেট করা খুবই ইজি। জাস্ট একটা টুইস্ট করলেই ওপেন হয়ে যাবে, আর টুইস্ট করলেই কিন্তু সেট হয়ে যাবে। চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবলও রয়েছে। এবার চলো মেশিনটা অন করা যাক। জাস্ট একটা টুইস্ট, তারপরে মেশিনটা অন হয়ে যাবে, তারপরে আবার অফ হয়ে যাবে। প্রথমেই আমি ব্যবহার করছি 3D রোটেটিং সেভার হেড, যেটা কিন্তু আমাদের হেয়ার রিমুভ করে দেয় একদম পেনলেসলি এবং স্মুথলি। এটার মাধ্যমে তোমরা ফেসিয়াল সব হেয়ার কিন্তু খুব ইজিলি রিমুভ করতে পারবে। এবার আমি ইউজ করছি আইব্রো ট্রিমার। এটার মাধ্যমে তোমরা খুব ইজিলি বাড়িতে বসেই তোমাদের মতো করে তোমরা আইব্রোকে ট্রিম করে নিতে পারবে। আমি কিন্তু এখন বাড়িতে বসেই নিজের আইব্রো ট্রিম করে নিই। দেখো কত সুন্দর ইজিলি আমি আমার আইব্রোটাকে ট্রিম করে নিলাম। এছাড়াও উইথ কোম দিয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। এরপর আমি ব্যবহার করব বিকিনি হেড। এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের বিকিনি হেয়ার, হাতের বা পায়ের হেয়ারও রিমুভ করে নিতে পারবে। আর দেখো কত সহজে এটা হয়ে যাচ্ছে। আর এটা এমনভাবেই ডিজাইন করা, কেটে যাবে বা কিছু হয়ে যাবে তার ভয়ও কিন্তু নেই, এবং রিচার্জেবল, আর খুব সহজেই তোমরা ক্যারিও করতে পারবে। এছাড়া 1 বছরের ওয়ারেন্টিও পাবে। তাহলে দেরি না করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিয়ে নাও। দেখো, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে করতে আমার কিন্তু ড্রেসিং টেবিলের নিচের দিকটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এগুলোই গুছিয়ে নেব। বাই দ্য ওয়ে, এরকম মাঝে মাঝে আমি কিন্তু আমার ঘরদোর গুছিয়ে নিই, আমার বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। আর দেখো, আমি ওগুলো গোছাতে গুছাতে একটা গোল্ডেন পিল অফ মাস্ক আমার কাছে ছিল, সেটাই আমার বর বললো ওর মুখে লাগিয়ে দেওয়ার জন্য, তাই আমি এখন সেটাই লাগিয়ে দিচ্ছি। অনেক দিন তোমাদের সাথে সেভাবে ভ্লগ শেয়ার করা হয় না। অ্যাকচুয়ালি ফেসবুকেই ছোট ছোট ভিডিও করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে লং ভিডিও আর তোমাদের সাথে শেয়ারই করা হয় না। তোমরা যদি আমাদের এরকম লং ডেলি ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। মানে গোছাতে গোছাতে আমি গেছি হাঁপিয়ে, আর জাস্ট একটুখানি গোছানো হয়েছে, তাও দেখো কত প্রোডাক্ট রয়ে গেছে। আমি ভাবছিলাম অর্ধেক প্রোডাক্ট কিছু করে বিলিয়ে দেবো, কিন্তু সব কটাই মোটামুটি দরকারি, মানে এক একটা প্রোডাক্ট 2-3টে করে, তো এর জন্য ওগুলো রাখতেই হচ্ছে, যেগুলো আমি ইউজ করি আর কি। আর বেশি মানে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি দিয়ে দেবো, যেগুলো বের করে রেখেছি অলরেডি। যেমন যেগুলো আমি ব্যবহার করি না, সেগুলো প্রমোশনের জন্য যেগুলো আসে, সেগুলো অনেক মেকআপ হয়ে যায়, ক্রিম হয়ে যায়, যেগুলো আমি একদমই ব্যবহার করি না, তো সেগুলোই দিয়ে দেবো। তো এরকমভাবে কত জিনিস আমার নষ্ট হয়ে যায়, মানে এটা খুব একা হাতেই সব করতে হচ্ছে। বর গেছে মাঠে দাদুর সাথে। এই দেখো আমাদের বিয়ের টোপর, এটা মানে যে প্লাস্টিকে নিয়েছিলাম, প্লাস্টিকটা নোংরা হয়ে গেছে, প্রায় 1 বছর পর মনে হয় আমি এটা ধরলাম। আর এই হচ্ছে আমাদের বিয়ের টোপর, এটা আমি শোলাঘর থেকে নিয়েছিলাম, খুব সুন্দর ছিল, মানে টোপর মুকুট এই দুটো খুব সুন্দর ছিল, খুব। তো চলো এখন মোটামুটি ভেতরটা গোছানো হয়ে গেছে, এবার শুধু ওপরটা গোছাবো আর এই সাইডটা গোছাবো। গাছগুলো এখনও আনবো না ঘরে, কারণ আমরা থাকবো না আবার বাড়িতে।
তারপরে বিছানা চাদর চেঞ্জ করতে হবে। চলো করে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে দেখা কথা হচ্ছে। বুঝতে পারিনি এটা, তাই এখন আমার বর ভ্যাকুম করছে, বিকজ ওটার ভেতরটা আমরা পরিষ্কার করতে পারি না, কারণ চিপা টাইপ। তো এই আমরা চাইলে আলমারিটা টানতে পারবো এই সাইডের চাকা লাগানো। আলমারিটা হচ্ছিল না পরিষ্কার, তো আমরা টেনে বের করলাম, আর দেখো ভেতরে কত নোংরা জমেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। খাটটাকেও যদি টানি, খাটের ওই কোণাতেও নোংরা আছে, খাট আজকে টানতে পারবো না। এদিকে চলছে পরিষ্কার। এরকম অন্তত মানে করো করো, ভালো করে পরিষ্কার করো। খাটের তলেও বাকি, খাটের তলে পরিষ্কার করবে না কি? খাটের তলে তো বাকি পরিষ্কার করো। বসে বসে জ্ঞান কম দাও। কিসে বসে বসে কোনো বসে বসে জল নিয়ে আসলে আমরা মুছবো। কি মুছবো কেন? এটা মুছবো না দা? কি হবে মুছছে? ভেবেছিলাম আমার ড্রেসিং টেবিলটা গোছাবো, ড্রেসিং টেবিল গোছাতে এসে এখন আমি সারা দুনিয়া, খাটের তলা মানে পরিষ্কার করা হয়ে গেছে, এখন খাটের তলাটা মুছে নিচ্ছি, সারা দুনিয়া পরিষ্কার করে ফেলেছি, আলমারি সরিয়ে, ড্রেসিং টেবিল সরিয়ে, মানে সরি ওয়ার্ড্রপ সরিয়ে, আর শুধু ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা গোছাবো। এখন পর্দাগুলো চেঞ্জ করব, মানে একবারে যখন গোছাতে লেগেছে একবারেই গুছিয়ে নি বলো তো, মানে গুছিয়ে কতক্ষণ আমি স্নান করে একটু ফ্রেশ ঘরটা দেখবো সেটার চিন্তায় রয়েছি এখন আমি, আমার ভালো লাগছে না একদম। আর আমার তো ডাস্ট অ্যালার্জি। এখন আমি বিছানার চাদরটা পাল্টে নেব, এই যে এই বিছানার চাদরটা পাতবো, আমার তো সাদা বিছানার চাদর খুব ভালো লাগে, তার জন্য এটা পাতবো। আর দেখো পুরো ঘর আমার মানে গোছানো কমপ্লিট, আমার কাছে ঘরটা এখন মনে হচ্ছে পুরো ক্লিন হয়ে রয়েছে। আমি কিন্তু স্নান করে ফেলেছি, কারণ আমার আর ভাল লাগছিল না, অনেকক্ষণ ধরে নোংরা মনে হচ্ছিলো নিজেকে, গা হাত পা পুরো ধুলোবালি হয়েছিল, তো আমি কিন্তু স্নান করে ফেলেছি। তো চলো এখন তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টে নিই। ফাইনালি গত 3 ঘন্টা কষ্ট করার পর ঘরটাকে পুরো গুছিয়ে নতুন বিছানার চাদর পেতে একদম ফ্রেশ করে ফেলেছি। আর দেখো আমার তো ঘরটা আগে থেকেই ক্লিন ছিল, তারপরও গোছানোর পর আরও ক্লিন লাগছে। একেই বলো আমার ড্রেসিং টেবিলটা তোমরা দেখবে, তো চলো তোমাদের আমার ড্রেসিং টেবিলটা ট্যুর দিই, যেহেতু আমি কালকে গুছিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো তোমাদের একটু দেখাই ড্রেসিং টেবিল। না এখানে একটা প্লে বাটন আছে, আমাদের ছবি আছে, আর এই যে এগুলো রয়েছে, ওটা আমাকে দোলা এনে দিয়েছিল দুবাই থেকে, এই যে বুর্জ খলিফা, আর এগুলো আছে আমার কাছে, আর এই একটা নাইট ল্যাম্প আছে। এখানেও আমাদের ছবি রয়েছে, প্লাস আমার গোপাল রয়েছে, এখানে একটা সফটওয়্যার রয়েছে, আর একটা ঠাকুর রয়েছে, আর নিচে ওষুধ রয়েছে, আর এমনি নর্মালি এখানে সব গাছ থাকে কিন্তু আজকে নেই। আর ওপরে দেখো, ওপরে আমার বিয়ের মুকুট টোপর সব রয়েছে, আর এদিকে সফটওয়্যার রয়েছে, এই যে উপরটা এরকম। এবার এখানে দেখাই, এখানে সব মানে জিনিস, সেন্ট পাউডার এইসব, তারপরে এখানে আমার মেকআপের জিনিস, যেটা আমার বর কিছু বোঝে না, মানে কোনটা কি মাখবে, ও শুধু এগুলো ইউজ করে। এখানে সব মানে চিরুনি, তারপরে ক্লিপ, এইখানে হচ্ছে গার্ডার, আর নিচে হচ্ছে জুয়েলারি রয়েছে, আর নিচে সানগ্লাস রয়েছে, আর এখানে আমাদের মানে ওই হোটেল থেকে চুরি করা সামান রয়েছে, যাই হোক আড্ডা মারছি। আর এইখানে রয়েছে আমাদের সব আরও অনেক জিনিস, প্রোডাক্ট, আর এইখানেও রয়েছে আরও অনেক প্রোডাক্ট। এই বাস, এই হলো আমার ড্রেসিং টেবিল। 2000 years later. সন্ধ্যা থেকে এমনি বসেছিলাম, তারপরে আমাদের একটা ইনভিটেশন আছে, এখন আমি সেখানেই যাচ্ছি আমার বরের বন্ধুর বাড়িতে। তো চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা আমার খুব পছন্দের। কই আমার বর কই? জুতো নিয়ে আসি, আমার খুব পছন্দের এই চুড়িদারটা, তাই এটাই পরেছি। এখন চলো যাওয়া যাক। কি 199 টাকায় জুতো? কোথায়? ও এটা তো বিশালের। চলো। The next day. কালকে আমি ইনভিটেশনে গিয়ে তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করিনি, তার মেন কারণ হচ্ছে
যেহেতু আমার বরের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো আমি সেখানে কোনো ভিডিও করিনি। তার কারণ হচ্ছে সবাই তো ভিডিও পছন্দ করে না, তো আমি অনেক সময় অনেক জায়গায় গেলে কোনো ভিডিও নিই না, যে সবাই কিভাবে নেবে না না কীভাবে রিয়্যাক্ট করবে। এবার আমরা ভিডিও করলে ওরা কিছু মাইন্ড করতো না, তারপরেও সবাই মিলে মজা করছিল, সবাই সবার মতো মানে ফ্রেন্ড সার্কেলে একটা পার্সোনাল টাইম কাটাচ্ছিল, তার জন্য হচ্ছে কি আমি আর ভিডিও নিইনি, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আজকে সকালে, তাই আমি আবার ভিডিও করছি। বাই দ্য ওয়ে, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু ওই কাজ করতে করতে আর ভিডিও করতে খেয়াল ছিল না। যাই হোক, চলো আজকের মতো টাটা।